ভাইদের জন্য আজকের একটা বিরাট আনন্দের দিন। এখানে যারা বিএনপি করতেছেন আপনার জন্য বিরাট একটা আনন্দের দিন। 21 আগস্টে গ্রেনেড হামলায় আমাদের দেশের সম্পদ তারেক জিয়ার রায় হয়েছিল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর রায় হয়েছিল। আজকের কোর্টের মাধ্যমে তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজকে বিএনপির আনন্দের দিন, তার মানে আমরা ধারণা করছি খুব তাড়াতাড়ি তারেক জিয়া আমার দেশে আসবে। আর তারেক জিয়া দেশে আসা মানে বিএনপিরা উজ্জীবিত হবে। কথা বলেন ঠিক না নাকি? আর এইটাই হয়েছে ভারতের জন্য গাত্রদাহ। সুতরাং বিএনপি জামাত আমরা ভাই ভাই। এখানে দ্বন্দ্ব করলেই শেখ হাসিনা আবার মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ পাবে। এই জন্য সকলের কাছে আমাদের আহ্বান, কোন রকম দ্বন্দ্ব করা যাবে না, উল্টো বুঝবেন না। আপনি একটা দল করেন, ভাই একটা দল করতেই পারেন গণতান্ত্রিক দেশে। খান সাহেব একটা দল করতে পারে, আপনারা একটা দল করতে পারেন, তবে আপনারা জামাত ইসলাম মিলেই তো এই স্বাধীনতা আমরা এনেছি। কথা বলে ঠিক না নাকি? এখন যদি দল করে পথ দিয়ে ভাগাভাগি করি, মারামারি করি, তাহলে ভারতকে আসার সুযোগ আপনারাই করে দিবেন, আপনারাই করে দিবেন, আপনারাই করে দিবেন। এখানে যারা বিএনপি জামাতের লোক আছেন, শেখ হাসিনা অথবা ভারত আবার আমাদের দেশে এসে মাতবাড়ি করুক, এটাকে আপনারা চান? জোরে বলেন চান? তাহলে ছোট্ট ছোট্ট সমস্যাগুলো নিজেরা সমাধান করে নিতে হবে, মারামারি করা যাবে না। মারামারি করা মানে নিজেদের পায়ে নিজেরা কুরুল মারা। কথা বুঝেছেন? কথা বুঝেছেন? কথা বুঝেছেন? আচ্ছা বলুন তো, এক বাবার 4টি ভাই, ভাই ভাই একটু দ্বন্দ্ব থাকে না? থাকে না? তার মানে কি এই কাজ বাপের বাড়িতে রেখে দিতে হবে? তার মানে কি এই যে বড় ভাই যে ঘরে ছিল ওই ঘরেতে কবাই বেঁধে দিতে, এটা কি কাজ? তাহলে আমরা জামাত বিএনপি এখানে থাকতে গেলে টুকটাক 19-20 হতেই পারে, কিন্তু সেই 19-20কে কেন্দ্র করে কাউকে ছোট করা, কাউকে বড় করা, কাউকে অপমান করার নিয়ত করলে আল্লাহর আদালতে আপনার ওই ফতোয়া লাগবে। যদি বোঝেন তো বুঝলেন, আর না বুঝলেন তো কুসু। বলেন তো, কুকুরের লেজের যদি কুকুরের লেজে 7.5 মণ ঘি টানা হয়, এইবার টেনে ছেড়ে দিলে কুকুরের লেজ দেখা হয় না সোজা হয়? আওয়ামী লীগের যতই আপনি 7.5 মণ তেল মাখান, ওরা যে দেশের শত্রু এর ভিতরে কোনো শব্দ নয়। সুতরাং ওদের ঘি মাখাইয়ে লাভ নাই। এখন 3.5 ফাঁসির লাঠির প্রয়োজন। হয়তো চুপ করে থাকো, তো তোমার লাঠি দিয়ে পিটাইয়ে সোজা করা হবে। আল্লাহর কসম, ইতিমধ্যে যত স্বৈরাচার পালিয়ে গেছে, কোন স্বৈরাচার ফিরে এসে রাজনীতি করতে পারেনি। এই স্বৈরাচার শেখ হাসিনাকে আমাদের দেশে আর কখনো ফিরে আসতে দেওয়া হবে না। হ্যাঁ, তাকে আনা হবে, বিমানের চাকায় রেখে ঝুলাই নিয়ে আসা হবে। বিমানের চাকায় কোমরে দড়ি বিঁধে ঝুলিয়ে নিয়ে আসা হবে। যতগুলো দেশের বদলাবে সবাই বলবে যে স্বৈরাচারে নিয়ে যাচ্ছে। এই নিয়ে ট্রাইব্যুনালে বিচার করা হবে। আল্লামা নেজামীরের জায়গায় ফাঁসিতে ঝুলিয়েছে, আব্দুল কাদের মোল্লারেরা ফাঁসিতে ঝুলিয়েছে, হেফাজতের আলেমদেরকে লাইন নিভাইয়ে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের এই পরিণতির জন্য অপেক্ষা করার জন্য বলা হচ্ছে, তোমাদের নেতা কর্মীদের ওই পরিণতি আজও কালও হবেই 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 হবে। এগুলো আপনাদের মহব্বতের কথা, কিন্তু সব কথা না বলাই ভালো। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যের সঙ্গে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আল্লাহ নবী বদরের যুদ্ধে জিতে গেলেন। সাহাবীরা 4টে ভাগ হয়ে গেল। কয় ভাগ? 1 ভাগ আল্লাহর নবীকে হেফাজত করতেছিলেন, আর 1 ভাগ কাফেরদের তারাই নিয়ে চলে গেল। ধর 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 আবু জেহেলের বংশধর। আর 1 ভাগ আহত নিহত ভাইদেরকে খেদমত করতেছিলেন।
আর এক ভাগ গনিমতের মাল কাফের রাজা ফেলে রেখে গেছে, ওইগুলো কুড়াই এক জায়গায় করতেছিলেন। এবার যখন বদরের প্রান্তর মুসলমানদের সব এক জায়গায় হয়ে গেল, যারা মাল কুড়ালো তারা বলল এগুলো সব আমার, কারণ আমি অতিরিক্ত মাল কুড়ি পাইছি রাস্তায়। কাফেরেরা চলে গেছে, আর কি রেখে গেছে? মাল ফেলাই রেখে গেছে, এগুলো আমার। এবার যারা নবীকে হেফাজত করতেছিলেন তারা বললেন, আরে ভাই নবীর জন্য যুদ্ধ করেছি, নবী যদি না বাঁচে তাকে তুই মারলে করবি কি? সুতরাং তোর এই মালে আমারও অংশ আছে। আর একদল বলতেছিল, আমার আহত ভাই বদরের প্রান্তরে কাঁদতেছে, তার পানি খাওয়াইছি, তার সেবা করেছি, তাকে ধরে নিয়ে ডাক্তার কবিরাজি করেছি, সুতরাং এই মালে আমার ভাগ আছে। আর একদল বলতেছে, আমরা যদি কাফেরদের না তারাই দিলাম তাহলে তোরা মাল পাতিস কই? চারি দল যখন ভাগ হয়ে গেল, নবীর দরবারে চারি দল দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি গনিমতের মালে অংশ পাবো না? আল্লাহ রাব্বুল আলামিন ওদের প্রশ্নের উত্তর দিয়ে বললেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। কাফেরেরা দায়িত্ব পারি নিয়ে ক্ষমতার দ্বন্দ্ব দেখেন, শিক্ষা নেন। কাফেরেরা এখনো 10 কিলোমিটার দায়িত্ব পারিনি, এখনো কেবল বদরের প্রান্তরে আছে তারা। আর তোরা গনিমতের মাল নিয়ে এখন টানাটানি শুরু করেছিস। আমরাও খেয়াল করতেছি, আওয়ামী লীগের দেশ থেকে পালিয়ে যাওয়ার আগেই বিএনপি ক্ষমতায় যাবে না জামাত ক্ষমতায় যাবে, তাই নিয়ে টানা পড়েন কিছুটা জায়গায় শুরু হয়েছে। না না না, এটা না পড়েন করা যাবে না। আল্লাহ বলতেছে, ও নবী তোমার কাছে প্রশ্ন করতেছে, গনিমতের মাল কারা পাবেন, গনিমতের মালে কারা অংশদার? আপনি বলে দিন, ইয়াসআলুনাকা আনিল আনফাল, এই গনিমতের মাল সম্পর্কে আপনার প্রশ্ন করতেছে, আপনি বলে দিন এটা আল্লাহর এবং তার রাসূলের। এই যে গনিমতের মাল এক জায়গায় করেছি, এ সব অংশীদার কার? আচ্ছা, আল্লাহ যদি সাহায্য না করতো তাহলে গনিমতের মাল পাওয়া যেত? আর রাসূল যদি নেতৃত্ব না দিত তাহলে গনিমতের মাল পাওয়া যেত? ভাই আপনারা জামাত আর আপনারা বিএনপি এখন মনে করতেছেন আমাদের সম্পদ। আল্লাহর কসম, আপনার সম্পদ নয়, সম্পূর্ণটাই আল্লাহর রহমত। বিএনপি জামাত এই 15.5 বছর কি কম চেষ্টা করেছিল? কি সফল আসি? একদল ছাত্ররা ময়দানে নামল, ছাত্ররা ময়দানে নেমে তারা এই ভোট চোরদেরকে তাড়াইয়ে দিল, এই গণতন্ত্র হত্যাকারীদের তাড়াইয়ে দিল। কথা বলেন ঠিক না বেঠি? এই নরঘাতককে তাড়াইয়ে দিল। তাড়াই দেওয়ার পরে দেশের সম্পদ এখন তোমারও নয়, বাংলাদেশ জামাত ইসলামের নয়, এই সম্পদ এখন জনগণের। আল্লাহ বলতেছে, আমারে ভয় করো। কাকে ভয় করো? আরো জোরে বলেন, কাকে ভয় করো? আওয়ামী লীগ সরকার ভোট চুরি করেছিল, এখন বিএনপি আর জামাত যদি ভোট চুরি করে তাহলে আওয়ামী লীগ আর বিএনপির ভিতরে জামাতের ভিতরে পার্থক্য কি?